দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা জোরে জোরে বলো না জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মদিরি নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায় মাগো মোরর সাহারায় মদিরি নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায় মাগো মোরর সাহারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকান সুবহানাল্লাহ এ সোনা মালিকেরাও ও গো আমার বাকালা শুনে যান মারাতের বেলা গো মা জননীরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দিরাও তোমরা যদি জান্নাতি হতে যাও তোমরা যদি আরাম পেতে যাও খাতুন জান্নাতের মতো তোমরা পর্দা করো হযরত রাবিয়া বসির রাহমাতুল্লাহ আলাইহার মতো পর্দা করে নাও হযরত বিবি আসিয়ার মতো পর্দা করো মরার পরে ও মা জননীরাও মরার পরে আপনারাও জান্নাতি হবেন জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ও গো আমার বান্দা বান্দিরা মরণের আগে নবীকে চিনো জোরে বলেন এ বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম রোজার আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো এই বাবাজি যারা নবীকে চিনে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতেছে কি ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম জোরে 27 পারা সূরা হাদীদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন কার কথা বললেন আমার নবীজির কথা জোরে কোন আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি বলেন নবীর কথা আগে কোরআনে তাহলে বাবা যে মুসলমান সোনামানিকেরা কেউ যদি এসে বলে যে নবী 40 বছর নবী হয়েছে তার কথা মানা চলবে জি এই কথা বলেন না কেন কেউ যদি বলে যে নবী মাটির তৈরি তার কথা মানা চলবে জি এই তোমরা এই কয়েকটা ছেলে আপনাদের জোশ নাই কি গো এটা চিল্লে চিল্লে বলতে হবে কেউ না বাবাজি যারা বলে যে নবীর প্রতি ক্যাম করা চলে না আচ্ছা তারা কি নবীর আশিক জি বাবাজি যে বলবে যে ক্যাম করা যায় না ওকে বলবেন যে আরে ভাই তুই যখন ছোটবেলায় স্কুলে পড়তি তো তোর শিক্ষককে দেখে কি দাঁড়াতে কিনা দেখবেন স্বীকার করবে হ্যাঁ দাঁড়াতে আরে বোকার বেটা বোকা তোর শিক্ষককে দেখে যদি তুই যদি দাঁড়াস যে নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা এক কথায় 18,000 মাখলুকাত 80,000 আলামকে তৈরি করতো না তাইলে ওই নবীর নাম শুনলে পরে দাঁড়ানোর কোনো অসুবিধা আছে জি একটা শিক্ষকের কাছে তুমি শিখার পরে আদব সহকারে তুমি উঠে যাচ্ছ যে রহমতের নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে বলুন ওই নবীর প্রতি ক্যাম করব কি করব না দুরূদ পড়ব কি পড়ব না সালাম পড়ব কি পড়ব না বাবাতে মুসলমান যারা করে না তারা হচ্ছে ইবলিস মার্কা যারা করে তারা হচ্ছে ফারিস্তা মার্কা নাকি বলছে যারা মানে না বাবাজি মুসলমান সোনামানিকেরা ইয়ারা বলে হাদিস কোরআনে ধুড়ি পাই না
বলে না, বলে হাদিসে নাই, কোরআনে নাই। কিন্তু বাবা যে একটা কি জানেন, আসলে ওদের জানা নাই। একজন ছেলে বিয়ে করেছে একজন মহিলাকে। ওই মহিলা কলসিতে করে পানি আনতে গেছে। পানি আনতে গিয়ে ওই বৌমার কলসি, আপনার বৌমার কানের দুল কলসির ভিতরে পড়েছে, কলসির ভিতরে পড়েছে। তো বাবা যে মুসলমান, বৌমা হাত ভরেছে কলসির তলাতে, তলাও নাই দুলও নাই। শাশুড়ি মা বলছে, বলে মা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুল পড়েছে কলসির ভিতরে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলও আছে। তাহলে এখানে কি বোঝা গেল? বৌমার হাত ছোট, হাত পৌঁছায়নি। যারা বলবে নাবি 40 বছর নাবি, আসলে বাবা যে সেই জায়গাতে তারা হাত পৌঁছায়নি, ঠিক না? যারা বলেন নাবির প্রতি দুরুদ কিয়াম করা চলবে না, বাবা যে মুসলমান সোনা মানিকেরা জানতে হবে এ হচ্ছে পাকা ইবলিস মার্কা দল, আর ইয়ারাই হচ্ছে বাবা ইয়েজিদি মুসলমান। বুঝতে পেরেছেন? ইয়ারাই হচ্ছে ইয়েজিদি মুসলমান। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আসুন, তাহলে এদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে কি হবে না? জি, আমরা সব সময়তে ঈমান ও আকীদা নিয়ে কবরে যেতে চাই। বেঈমানদার হয়ে যদি কবরে যায় জান্নাতি হবেন? জি, জান্নাতি হওয়া যাবে না। তাই বাবা যে মুসলমান, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, বেরাদের ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আগে নবীকে চিনো, নাকি আগে নবীকে চিনো। বাবা যে মুসলমান, যারা নবীকে চিনেছে মরার পরে জান্নাতি হয়েছে। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরো, তোমরা নবীকে যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, তোমাকেও আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, তবে আপনাদেরকে আরেকটা টপিকে আমি বলে যাই রে বাবা, যদি জান্নাত পেতে চান, আমার নবী মুস্তাফা বলেছেন তোমাদের বাপ মার সেবা করো, তোমাদের বাপ মাকে মহব্বত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওগো আমার হাবিব, আপনাকে যারা মহব্বত না করবে তারা কোনোদিন আমাকে পাবে না। আমার নবীজি বলেছে, ওগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি তোমাদের বাপ মাকে না ভালোবাসো, মরার পরে জান্নাতি হওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এ বাবাজি মা বাবার সেবা করলে পরে বাবা আল্লাহর ওলিকে পাওয়া যায়। আল্লাহর ওলিকে যখনই আপনি পেয়ে যাবেন, বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরা, নবীগণকে পাওয়া যাবে। নবীগণকে পেয়ে গেলে আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহকে যদি পাওয়া যায় বাবাজি, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি বাপ মাকে যদি মহব্বত করো, বাপ মাকে যদি ভালোবাসো, তোমরাও হবে জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, একজন আল্লাহর ওলি ছিলেন, তিনার নাম হলো বাবাজি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন। তিনার মা বলতেছে, বেটা বাইজিদ, তুমি কি আল্লাহর ওলি হতে চাও নাকি? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বলো গো আম্মা জান, আমি তো আল্লাহর ওলি হতে চাই। তিনার মা জননী বলতেছে, বলে বেটা বাইজিদ, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, এ বেটা বাইজিদ, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, তোমার প্রতি আমি কয়েকটা পরীক্ষা করব। যদি পরীক্ষাতে যদি পাস হয়ে যাও, তুমি আল্লাহর ওলি হবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি একদিন দুদিন তিন দিন বাবা যেতে 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 গভীর রাত্রিতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান তিনার বেটাকে বলতেছে, বেটা বাইজিদ, এ বেটা বাইজিদ, আমি রাত্রে বেলাতে একটু ঠান্ডা পানি পান করতে চাই, এ বেটা একটু ঠান্ডা পানি এনে দাও না। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক গ্লাস আপনার কিনা একটা গ্লাস নিয়ে টাটকা পানি আনার জন্য চলে গেছে। বাবাও পানি আনার পরে এসে দেখতেছি মা জননী আবারও ঘুমায়া গেছে।
মাকে মোহাব্বত কেমন করেছে, কি করেছে? মা জননীর জন্য পানি আনতে গেছে, এসে দেখছে মা ঘুমিয়ে গেছে। আচ্ছা, ঘুমিয়ে যাওয়া আমাদের ঘরের মা বোনেরা যদি আমাদেরকে বলতে বলে বেটা একটু পানি এনে দাও, ভাকা ভাক টিপে নিয়ে এসে মাকে যদি ঘুমিয়েও যায় বলে মা উঠ নাগে পান্ডালে নাগে বলে কি বলি না। কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাই, বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তিনার মার পায়ের তলাতে এক গ্লাস পানি নিয়ে বাবাজি দাঁড়িয়ে আছে। জোরকন এ বাবাজি 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়, 4 ঘন্টা হয়ে যায়, হয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা আপনার কিনা ফজরে আজান হতেছি। এদিকে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা বিছানা থেকে উঠে বাবাজি বাবা দেখতেছি তিনার বেটা পায়ের তলা দাঁড়িয়ে আছি, ইয়া গ্লাস পানি নিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনার মা বলতে চোখ বেটা বাইজিদ, তবে শুনে নাও বেটা বাইজিদ, এই বেটা বাইজিদ তুমি সেই গভীর রাত্রি পর্যন্ত দাঁড়িয়ে আছো, এই বেটা কেন তুমি আমাকে তুলিয়া পানি পান করনি কেন? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বলো গো আমার আম্মা জানো, আমার এটাই আদব, এটাই আমার আখলাক। কেননা মা জননী ঘুমিয়ে গেছি, আবার যদি মায়ের চোখের ঘুম কানা ভাঙে আমার মা জননীকে পানি পান করায়া দেব, দ্বিতীয়বার আমি ডাকব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা বলতেছি, বলো গো আমার বেটা আমি তোমার মা, আমি তোমার মা, আল্লাহর কাছে দোয়া করে দিলাম তুমি আল্লাহর ওলি হবা। এটাই বাবা মার দোয়া। এ বাবাজি মুসলমান, কোন মা যদি কোন সন্তানের প্রতি বাবার কিনা দুঃখ বেজার হয়ে যায় রে বাবা, যতই নামাজ রোজা করো না কেন বাবাজি কোনো লাভ হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, মা বাবার সেবা করো। যারা মা বাবাকে মোহাব্বত করেছে, যারা মা বাবাকে ভালোবেসেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তারাই নবীকে পেয়ে গেছি, তারাই ওলিগণকে পেয়ে গেছি, তারাই নবীগণকে পেয়ে গেছি, তারাই আল্লাহকে পেয়ে গেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই বান্দাদের জন্য আমি জান্নাত ওয়াজিব করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মা কালাও আপনাদেরকে বলতে চাই, মারাতের বেলায় আমাদের এই বসন্তপুর এলাকায় দেখা যায় শাশুড়ি শ্বশুর মহব্বত নাই, নাই। এই বাড়িতে কে চিল্লাচিল্লি করছে? এই বাড়িতে, এই বাড়িতে যারা চিল্লাচিল্লি করছো তাদেরকে বলবো বাড়িতে চিল্লাচিল্লি না করে একটু ওই ওয়াজ নসিহত শুনো, খাওয়া বন্ধ করে দাও। এখন লাস্টে বেলা খাওয়ানো হবে, ঠিক কিনা বাবাজি? এই জলসা দিয়েছে বাবাজি, যদি ওই কানে গোড়াতে ভেতর ভেতর করে চিল্লাতে ওয়াজ করতে ভালো লাগবে? জি, এই ওয়াজ করতে ভালো লাগবে বাবাজি মুসলমান। আমার মা বোনদেরকে বলতে চাই, মা জননীরা পর্দা যদি করো খাতুন জান্নাতের মতো করো, পর্দা যদি করো হযরত রাবিয়া বসরির মতো করো, পর্দা যদি করো হযরত আসিয়ার মতো করো, পর্দা যদি করো ও মা বোনেরা খাতুন জান্নাতকে লক্ষ্য করে পর্দা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা খাতুন জান্নাতের মতো পর্দা করেছি তারাই মরার পরে খাতুন জান্নাতের সঙ্গে তারাই জান্নাতি হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা নাই রে মা, আর আমাদের ঘরের মা বোনেরা জীবন সিরিয়াল কাজা না। সিরিয়াল কাজা আছে কি গো? এখনকার মা বোনদের দেখবেন বাড়িতে, আমরা ছোটবেলা দেখতাম যে সকালবেলা মেয়েরা কোরআন পড়তো, আর এখনকার মেয়েরা সকাল হলে পরে বাবা সিরিয়াল চালায়, সিনেমা দেখে, মোবাইল এখন হয়েছে, মোবাইলে নাটক দেখে। আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা যে শফিকের ভিডিওতে পাগলা হলো, হ্যাঁ ঠিক না? শফিকের ভিডিওতে পাগল হলো। ছোট ছোট ছেলেরা প্রেম করা শিখছে, শফিকের যেমন নাটক করছে বাচ্চারা তাই করছে। জি হ্যাঁ, গার্জেন বাবাজি, দাইশ ব্যক্তি কখনো জান্নাতি হবে না। নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ দাইশ বলতে কাদেরকে বলে?
আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা তোমরা শুনে নাও, যে বাপ হয়ে যার বেটিকে পর্দা রাখতে পারবে না, কি গো, যেই বাপ ওই বেটিকে পর্দাতে রাখতে পারবে না, যেই বাপ ওই যার বেটাকে কোরআন শিক্ষা দিতে পারবে না, যেই বাপ ওই বেটাকে সঠিক রাস্তায় দিতে পারবে না, যেই স্বামী হয়ে যার বিবিকে পর্দা রাখতে পারবে না, যেই স্বামী হয়ে বিবিকে নামাজি করাতে পারবে না, বাবাজি ওরাই হলো আপনার দাইস। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। ও মা কালা আপনাদের কি বলতে চাই, মা রাতের বেলা গো মা জননী, ও গো মা পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় মাঠে পর্দা করো, পর্দা যদি করতে হয় আপনার কিনা শহরে রাস্তাতে সব জায়গাতে পর্দা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা খাতুনে জান্নাতের মতো পর্দা করেছি তারাই জান্নাতি, আর ওই মহিলাদের গর্ভে থেকে যারা সন্তান দুনিয়াতে এসেছি তারাই হয়েছে নেক বান্দা। যেই মা বোনেরা সিরিয়াল দেখি গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখেছি, যেই মা বোনেরা গর্ভে সন্তান নিয়ে, যে মা বোনেরা সিনেমা দেখেছি, যেই মা জননীরা গর্ভে সন্তান নিয়ে মেলাতে টেলা খেয়েছি, ও গো মা জননী ওই সন্তানেরা কখনো আপনাকে খাবার দেবে না, খাবার দিবে না, চারতলা বাড়ি করবে আর বাড়ির সামনে লিখবে মা বাবার আশীর্বাদ, বলে এই ঘরে সবাই আসবে শুধু বুড়ো আর বুড়িবা। ঠিক না বাবাজি? মুসলমান চার চাকা গাড়ি কিনবে, গাড়ির ওপর লিখবে মা বাবার আশীর্বাদ, বলে এই গাড়িতে সবাই চড়বে শুধু বুড়ে আর বুড়িবাদ। এ যুবকেরা তোমাদেরকে বলতে চাই ভাই, রাতের বেলায় ভাই, যে মা জননী তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, আর ওই মা জননীকে তুমি যদি বলে যাও তাইলে কি মরার পরে জান্নাতি হওয়া যাবে? কি গো জান্নাতি হওয়া যাবে? এ মা বাবাকে যারাই মোহাব্বত করেছে তারাই জান্নাতি। জোরে বলে বাবা। চলুন, একদিন মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গিয়ে বলছে, আল্লাহ আমার বন্ধুকে জান্নাতে নিয়ে যেতে চাই, আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, এই মুসা কালিমুল্লাহ তবে শুনে নাও, হঠাৎ করে বন্ধুর প্রশ্ন গনে করতেছো। মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মুসা কালিমুল্লাহ আমার তো বন্ধু আছে, আচ্ছা বলুন তো আল্লাহর বন্ধুকে? জোরে বলবেন না? এই বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরা, আর আমাদের গরিব যুবক ছেলেদের বন্ধু হয় বাবাজি ফ্রি ফায়ার বালা, পাবজি বালা, তাই না? আমাদের ঘরের ছেলেরা বন্ধু হয় বলে চল মেলাতে টেলা খাবো, জিয়া খেলবো, মদ পান করবো, সুদ খাবো, গাঁজা খাবো। না বাবাজি নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দারাও তোমরা যদি সঠিক বন্ধু চিনতে চাও তারাই হলো সঠিক বন্ধু। যেই বন্ধু আপনাকে নামাজ পড়ার জন্য ডাকবে, যে বন্ধু আপনাকে নবীর জুলুসে যাওয়ার জন্য ডাকবে, যেই বন্ধু আপনাকে কোরআন পড়ার জন্য ডাকবে, যে বন্ধু আপনাকে রোজা করার জন্য ডাকবে, যেই বন্ধু আপনাকে তারাবির নামাজ পড়ার জন্য ডাকবে, ওটাই আপনার আসল বন্ধু। এ বাবাজি মুসলমান ভাইরা, বন্ধুরা শুধু থাকে টাকার সাথে, আর বিনা স্বার্থে শুধু থাকে আমার মা জননী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবকেরাও আপনাদেরকে বলতে চাই, বন্ধু যদি বানাতে হয় একজন আলেমকে বানাও, বন্ধু যদি বানাতে হয় একটা মুফতিগণকে বানান, বন্ধু যদি বানাতে হয় একজন কারিকে বানান, বন্ধু যদি বানাতে হয় একজন মুফতিকে বানান, বন্ধু যদি বানাতে হয় একজন হাফেজকে বানান, বন্ধু যদি করতে হয় একজন কোরআন পড়নে वालाর সঙ্গে বন্ধু বানান, বন্ধু যদি করতে হয় একজন নামাজীর সঙ্গে বন্ধুতালি করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা মাওলানার সঙ্গে মোহাব্বত রেখেছে তার হাসর হবে ওই মাওলানার সাথে।
এ বাবাজি মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলো গো আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো মুসা কালিমুল্লাহ তবে শুনে নাও তোমার একটা বন্ধু আছে, ও বন্ধুটার নাম হলো কসাই। কে? কসাই। মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ এই কসাই আবার জান্নাতি হয়? এই কসাই আমার বন্ধু হয়? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ মুসা কালিমুল্লাহ তুমি জানো নি কসাও হলে পরে তার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে? জি ঠিক নাই? এখন দেওবন্দি ওয়াহাবি ফারাজি বাবাজি এরা নামাজ পড়ে ঠিক, কিন্তু দিলেতে নবীর মোহাব্বত নাই। ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে? এই বলেন না, এখানে জোরে বলেন না, এখানে আল্লাহ পাওয়া যাবে? জি ইবলিস শয়তান বাবা আল্লাহর ইবাদত করেছিল একটা ছোট্ট কারণে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ফাসাদাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করা হলো, এই ফেরেশতারা যাও আদমকে তাজিমে সিজদা করো, কিন্তু বেরাদার সমস্ত ফেরেশতারা করেছিল, এই আজাজিল করে নাই। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাসাদাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে কাফের বলে ঘোষণা করলো। ইবলিস শয়তান বলে, আল্লাহ কেন আমাকে কাফের বলে ঘোষণা করলেন? বলে আমার আদমের প্রতি তাজিমে সিজদা দাওনি। বলে আল্লাহ আমি নিজের হাতেই বানালাম, আমি নিজের হাতে তৈরি করলাম, তার কাছে কি মাথা নত করা যায়? শোনো, এটা আদমের প্রতি সিজদা নয়, এটাই হচ্ছে সিজদা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সিজদা। একটা ভুলের কারণে তার সমস্ত ইবাদত বরবাদ। এরা কি জানে না কি গো, নবী ছাড়া জান্নাত হওয়া যাবে না। হযরতে আদম আলাইহিস সালাম বাবাজি জান্নাতের গন্ধ ফল খাওয়ার পরে কত বছর কেঁদেছিল? 350 বছর ধরে কেঁদে 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 বাবাজি দোয়া কবুল হয় না। আসমানে দেখতেছে সোনালী কালা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, এই আদম তুমি কি দেখতে পাও না? আসমানে তাকাও, এই নামের ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ বলছে আমি ক্ষমা করব। জোরে বলেন। তাহলে আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালামকে যদি আমার নবীর নাম মুবারকের ওসিলা দিয়ে যদি আদমকে ক্ষমা করতে পারে, তাই সুন্নিদের আকীদা নবীর প্রতি কিয়াম করলে পারে, নবীর প্রতি মিলাদ করলে পারে, সুন্নিদের আকীদা আমরাও নবীদের জান্নাতি। জোরে বলবেন না? আমরাও জান্নাতি হব, ঠিক কি না? বাবা যে মুসলমান, এই যদি মুসলমান নামাজ পড়তো না, কিন্তু ইয়াদের ভিতরে নবীর মোহাব্বত ছিল না। জি ছিল নাকি? ছিল। বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে আল্লাহ তাহলে আমি ওই কসাই বন্ধুটাকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুমি এক কাজ করো, অমুক শহর অমুক এলাকাতে চলে যাও। মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তুর পাহাড় থেকে রেবে বাবা টুক 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 করে আপনার চলতে লাগলেন। বাবা চলতে 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 ওই গ্রামের ভিতরে গেলেন, শহরের ভিতরে গেলেন। যাওয়ার পরে বেরেদার ইসলাম মাদাসামানি গ্রাম বাজারের ভিতরে প্রবেশ করেছে। বাজারের ভিতরে প্রবেশ করার পরে বাবাজি এ সোনামানিকেরাও ওই কসাইয়ের সঙ্গে বাবাজি সাক্ষাৎ। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছেন, হে কসাই কসাই তুমি কি কসাই? বলে হ্যাঁ আমি তো কসাই। বলে আপনার আমি মেহমান এসেছি, আপনার বাড়িতে আমি যেতে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই কসাই কিন্তু জানে না এটা মুসা নবী। কসাই জানে না যেটা মুসা নবী। বলে আমার বাড়ি মেহমান এসেছেন, চলেন। নবী আপনার মুসা কালিমুল্লাহকে নিয়ে গিয়ে একটা ঘরের ভিতরে সম্মান খাতিরে বসতে দিয়েছেন। আর মা জননীর জন্য বাবাজি কলিজা নিয়েছে। কি নিয়েছে? গোস্তের কলিজা। এই কলিজাগুলোকে নিয়ে ভালো করে রান্না বান্না করে বিবি চেয়েছে, বিবি বলে যে স্বামী একটু কলিজা খেতে পাবো না? বেটা চেয়েছে, বলে আব্বা কলিজা খেতে পাবো না? বিটি বলেছে আব্বা কলিজা খেতে পাবো না? বলে না, আগে আমার মা জননী খাবে, তারপর তোমরা। আর আমরা হলে কি করতাম? আগে বিবির পেট ভরাও, তারপর মাকে দেব। আমরা করি কি করি না বাবা? আগে আমাদের পেট ভরবে, তারপর মাকে দেব।
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো কসাই ওই ঘরে কে আছে বলুন না বাবা কসাই বলতেছে বলো হুজুর গো ওই ঘরে আছে আমার একজন বৃদ্ধা মা আবার মা বিছানা পড়ে থাকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই কসাই মার কাছে গিয়ে মা জননী আপনার বিছানাতে পেশাব করে দিয়েছি পায়খানা করে দিয়েছি এই কসাই মার বিছানা পরিষ্কার করে দেয় আপনার পায়খানা পরিষ্কার করে দেয় করে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরও যখন বাবাজি পরিষ্কার হয়ে যায় মা জননীকে বলে মা জননী আপনার জন্য আমি কলিজা রান্না করেছি মা বাবাজি মুসলমান মা জননী কলিজা কে বেরাদার এই মা জননী এই কসাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করত জোর কন্না সুবহানাল্লাহ সব দৃশ্য কিন্তু মুসা কালিমুল্লাহ ঘর থেকে দেখছে এই কসাই জান্নাতি হলো তো হলো কি করে এটা না দেখা পর্যন্ত যাব না জোরে বলেন আস্তে আস্তে দেখি এদিকে কসাই মার সেবা যত্ন করার পরে একবার দুবার করে এসে বাবা মুসা কালিমুল্লাহর কাছে হাজির বলো হুজুর যদি বেয়াদবি হয়তো মাফ করবেন আবার মার সেবা করছিলাম জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো কসাই কসাই আচ্ছা বলো না তোমার মা জননী তুমি এত সেবা করো তোমার মা জননীকে নিজে রান্না করে খাও এই কসাই তোমার মা কি তোমার জন্য দোয়া করে নাকি তখন কসাই বলতেছে বলাও আমার মা জননী সব সময় দোয়া করতে থাকে জোরে বলুন না সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো কসাই তোমার মা জননী কি দোয়া করতে বলো না বাবা কসাই বলতেছে বলো হুজুর আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করত জোরে বলুন না সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ তিনি বলতেছেন বলো গো আমার কসাই কসাই আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য দুটা কি দোয়া করতো কসাই বলছে হুজুর গো আমার মা জননী একটা প্রথম দোয়া করতো মা জননী আল্লাহর কাছে হাত তুলে বলতো বলে আল্লাহ গো আমার বেটাকে আল্লাহ আপনি বড় লোক বানায় দিন বলো গো হুজুর আমার মা জননীর দোয়া কবুল হয়ে গেছে আমাদের গ্রামের মধ্যে আমি এত বড় লোক আমার মতে কেউ টাকা বালা না এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এদিকে বেরাদার মুসা কালিমুল্লাহ তিনি আবার বলতেছে বলো গো কসাই দ্বিতীয় নম্বরে কি দোয়া করতে বলো নাও এ বাবাজি মুসলমান ভাইরাও যেমন বাবাই কথা বলা কসাই বলতেছে বলো গো হুজুর আমার মা জননী দুটা দোয়া করতো এক নম্বর বড় লোক হওয়ার জন্য দ্বিতীয় নম্বর দোয়া করতো আমার এটা কবুল হবে কি তা তো আমি জানি না মুসা কালিমুল্লাহ বলতে কসাই বলো না দ্বিতীয় নাম্বার কি দোয়া করতো তোমার মা জননী তখন কসাই বলছে হুজুর আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতি বানায় নিও এ বাবাজি মুসলমান ভাইরাও কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী চিনে না বাবা জানে না কিন্তু এটাই মুসা নবী কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এদিকে মুসা নবী বলতেছে বলে এ কসাই তুমি কি জান্নাতে যেতে চাও নাকি কসাই বলছে হুজুর মনে হয় নসিবে নাই আমি তো মুসা কালিমুল্লাহকে কোনোদিন দেখি নাই মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলে কসাই ওগো কসাই আমি হলাম মুসা কালিমুল্লাহ আমি তোমার বন্ধু জোর বলেন এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যেমন বাবাজি কথা বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি মা বাবার সেবা করো মরার পরে জান্নাতি আর জোর হবে না এই খিদা লেগেছে নাকি খিদা লেগেছে জি বাবা যে মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে সুবহানাল্লাহ বললে কি আপনাদের নেকি হবে না গুনাহ হবে নেকি হবে তাহলে আস্তে না জোরে নারী তাকবীর হচ্ছে না
এমন ভাবে নারে তাকবীর দেন যদি ইবলিস শয়তান থাকে যেন 80 হাত ধরে পালায়, ঠিক না? নারে তাকবীর এখনো হয়নি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলুন জিন্দাবাদ। তাই কবি কইছে ইসকে নবী জিন্দাবাদ। আমার সাথে বলবেন না? বলেন কি আপনারা বলবেন শুধু জিন্দাবাদ বলবেন তো? এই রাত্রিতে আমার নবীর নামে গুণগান গাইলে লাভ না লোকসান? লাভ। আল্লাহ যদি খুশি হয় তো জান্নাতে। জি তা বলতে হবে জিন্দাবাদ, বলবেন তো? ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো আজ, মা আমিনার কোলে দেখো এলো আজ। ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জোরে ইসকে নবী ইসকে নবী জিন্দাবাদ, জোরে বলুন। বাবাজি সোনা মানিকেরা তারা মা বাবাকে ভালোবাসবেন তো? কে কে ভালোবাসবেন হাত তোলেন। আপনি তুলবেন না? তুলেন। যার বাবা নাই মন থেকে, যে যার বাপ মা থাকবে না শুক্রবারের দিন গিয়ে বাপের মায়ের কবরে গিয়ে জিয়ারত করে আসবে, নেকি পাবেন নাকি? জি, যাদের মা বাবাদের সেবা করেন, এ মা বাপ হলো বাবাজি কি, যদি মা বাবাকে মোহাব্বত করা হয় বাবাজি মুসলমান মরার পরে জান্নাতি হবে না জাহান্নামী হবে? জি জান্নাতি হওয়া যাবে। তাই আপনাদেরকে বলতে চাই মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবা যেটা বলবে সেটা আমাদেরকে শুনতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, আসুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীর मोहब्बत करने वाला, যারা নবীকে ভালোবাসনে वाला, জি তারা কখনো আমার নবীর নামে দুর্নাম বের করতে পারে না, নাকি বলছে? জি পারে। যে রকম বাবা যে বেরাদার রাহুল আর জোরতলা বাড়ি ছিলেন না, জি প্যান্ট শার্ট পিনে বেড়ায়, হ্যাঁ বাংলা শিক্ষিত, ওকে যদি একটা আরবির মানে করা হয় বলে আরবিটার মানে বলো তো বাবাজি পারবে না। আর এই বেরাদার রাহুল বলছে মুসা নবী ইহুদি ছিল নাকি? বলছে না? ঈসা নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, ইদ্রিস নবী ইহুদি ছিল। বলছে কোরআনে যতগুলি নবীর নাম এসেছে সব নাকি ইহুদি ছিল। জোরকার নাউজুবিল্লাহ। আমি তাকে বলতে চাই, বলো শোনো বেরাদার রাহুল, আমি তোমাকে বলতে চাই যদি তোমার বুকের পাটা থাকে, তোমার যদি বুকে সাহস থাকে, আর তুমি যদি একই মায়ের দুধ পান করে থাকো তো সুন্নি মৌলবীদের সঙ্গে বসে তুমি মোকাবেলা করো, দেখি তোমার বুকের পাটা কত। তুমি সমস্ত নবীগণকে ইহুদি বলে ঘোষণা করেছো, আর আজ এই ইহুদি ফিলিস্তিনি মুসলমানদেরকে আর ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করতেছে। আর এই টাইমে এই বক্তা বাবাজি সমস্ত নবীগণকে ইহুদি বলে ঘোষণা করেছে। জোরকার নাউজুবিল্লাহ। আমি বলতে চাই সমস্ত নবীগণ ইহুদি ছিল না, সমস্ত নবীগণ মুসলমান ছিল। জোরে বলেন, সমস্ত নবীগণ মুসলমান ছিল। তাই আমি বলতে চাই, বলে ভাই শোনো, আমার মনে হয় যে বাবাজি এ মনে হয় ইসলাম থেকে খারিজা হয়ে গেছে, বাদ আগু থেকে বাদ। ইয়ার নাম যদি আপনার লেওয়া যায় কিনা তো মনে হয় উজু ভেঙে যাবে, নাকি
নাকি গো? ওর নাম যদি নেওয়া যায় তাহলে বাবাজি মুসলমান মনে হয় উজু আপনার ভেঙে যায়। তো বাবাজি নাম না নিলেও পরে হয়েছে না জি। আমার পরে পরে আসছেন মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন সাহেব, যেরকম জিন্দাবাদ জি। আসবেন তিনার জবান থেকে হাদিস কোরআনের বাণী শুনবেন। এবার বাবাজি কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো। আর শোনার পরে মানতে রাজি আছি কিনা বলেন? এ মানতে রাজি আছি কিনা বলেন? হাত তুলে বলে মানতে রাজি আছি কিনা বলেন? কোন ওয়াহাবির কথা শোনা চলবে? কোন দেববন্ধুর কথা শোনা চলবে? কোন ওয়াহাবির পেছনে নামাজ পড়া চলবে? জি না, আহলে সুন্নাতুল জামাতের আকীদা ওয়াহাবিদের পেছনে নামাজ পড়া, ইয়াদের থালাতে পানি পান করা, গ্লাসে পান করা বাবাজি আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম। বোঝা গেছে? বাবাজি মুসলমান আসুন। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে, তারা কখনো নবীকে ছোট কথা বলবে না। বলবে নাকি? বাবাজি মুসলমান সোনা মানিকরা, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছা তরি জাতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া, করবে মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। পাশে বসে কাঁদবে শুধু ভাই বোন, পাশে বসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, তাইলে বাবাজি বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হবে জান্নাতি দল, তারাই হচ্ছে জান্নাতি দল। বলবেন না? বিরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এই সোনা মানিকেরা, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাবাজি মুসলমান যারা অন্ধকার কবরে যাবে, বাবাজি যার দিলেতে রবের মহব্বত থাকবে না, বাবাজি তাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে ছিল? মান দীনুকা, তোমার দিন কে ছিল? মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? যদি নবীর সঠিক আশিক হয় রে বাবা, তিনটি
নেকির প্রশ্ন আপনার দিতে পারবে। আর যদি আপনার নবীর আশিক না হয় দুটো জবাব দিবে। যখন বলবে মান নবীকা, তোমার নবী কে ছিল, অমনি বাবাজি মুখে তালা লেগে যাবে। অত সহজ নয়, আগে নবীকে চিনতে হবে, ঠিক কিনা? একদিন কৃষ্ণনগর জালসা করতে যাচ্ছিলাম ট্রেনে করে বাবা, তো একজন ওয়াহাবি বলছে যে এই মৌলভী সাহেব, আপনারা সুন্নিরা এই জাসনা ঈদে মিলাদুন নবী করেন, এটা কি জায়েজ আছে? আমি বলে শুনেন, 100 বার জায়েজ আছে। কতবার? 112 বেশিও আছে, বুঝেছেন? তো এ বলছে যে মৌলভী সাহেব প্রমাণ দিতে পারবেন? বলে হ্যাঁ। বলে জাসনা ঈদে মিলাদুন নবী করা হলো ফারিস্তাদের আকীদা, সাহাবাদের আকীদা, তাবেঈনদের আকীদা, ওলিগণদের আকীদা, এটাও হচ্ছে সুন্নিদেরই আকীদা। এটা জোর হবে না? আরে বাবা, জাসনা ঈদে মিলাদুন নবীতে সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। জি, যারা চুলকায় দেখি তাদেরকে বলবো তোমাদের জন্য আপনার টাইগার বিদ্যুৎ পাম্প, আপনার কি এটা মহলম থাকে না? জি, ওই মহলমটা ওদের জন্য বানানো হয়েছে, চুলকা আর লাগা, নাকি চুলকা আর বেশি বেশি করে লাগা। বাবাজি মুসলমান সোনামানিকেরা, আসুন আল্লাহ পাক আল্লাহ তারা জানো আমরা জানো সবাই নবীকে মুহাব্বত করতে পারে, ঠিক কিনা? জি, কে কে নবীকে ভালোবাসে হাত তুলেন। আচ্ছা, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার কথা শুনবেন? কেউ যদি বলে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, তার কথা মানবেন? জি না, আমার নবী মুস্তাফা জিন্দা, এটা সুন্নিদের আকীদা। নাকি বলছেন? সুন্নিদের আকীদা। চলুন, তো ওয়াহাবিটা বলছে মৌলভী সাহেব প্রমাণ দিতে পারবেন? আমি বলছি হ্যাঁ প্রমাণ দিব। বলে জাসনা ঈদে মিলাদুন নবী আপনার কিনা? বলছে হুজুর আপনারা যে জাসনা ঈদে মিলাদুন নবী পালন করেন, আচ্ছা এটা কিছু করে লাভ আছে? আচ্ছা, যেই নবী মরে গেছে তার জন্য কি জাসনা ঈদে মিলাদুন নবী করা চলে? যেরকম নাউজুবিল্লাহ। আমি যে বকা, শোনো, আমার নবী মরে নাই, আমার নবী আমাদের চোখ থেকে পর্দার আড়াল হয়েছে, নাকি পর্দার আড়াল হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী বাবাজি মুসলমান সাফায়াতের নবী। এটা জোরে বলবেন না? তো এ বলছে যে মৌলভী সাহেব আপনি এই নবী জিন্দা আছে এর প্রমাণ দিতে পারবেন? আমি যে হ্যাঁ দেব। যদি প্রমাণ দিতে পারে, ওয়াহাবিটা বলে যদি প্রমাণ দিতে পারে তো আমরাও এলাকাতে গিয়ে জাসনা ঈদে মিলাদুন নবী পালন করব। আচ্ছা ঠিক আছে চলেন। আমি ওকে বললাম যে ভাই আপনি যখন কবরস্থান থেকে হেঁটে যান তখন সালাম দেন না? আমরা সালাম দিই তো, কি সালাম দিই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দিকে দিই না? তো বাবা যে মুসলমান সোনামানিকেরা, হাদিস থেকে প্রমাণিত একজন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে যদি হেঁটে যায় আর যখনই আপনি সালাম দেন যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দেন, এমনি হাদিস থেকে প্রমাণিত মুর্দা ব্যক্তিরা সালামের উত্তর দেয় না? এমনকি হাদিস শরীফ থেকে প্রমাণিত বাবা যে মুসলমান মুর্দা ব্যক্তিরা যখন শুয়ে থাকে, কোনো ব্যক্তি যদি কবরস্থান থেকে হেঁটে যায়, ওই ব্যক্তি যে হেঁটে যায় তার পায়ের আওয়াজ এই মুর্দা ব্যক্তিরা শুনতে পায়। আমি ওকে বললাম যে ভাই একজন সাধারণ পাবলিক মরার পরে যদি কবরে গিয়ে সালামের জবাব দিতে পারে, তাইলে বলো যে নাহাবি না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি হতো না। তাইলে বলো ওই নবী জিন্দা আছে না মুর্দা আছে? এর জোরে বলেন না, মুখ খুলবে না এখন, কিন্তু অনেকজন মুখ খুলে নেই। জিন্দা না মুর্দা? জিন্দা, আমার নবী জিন্দা আছে, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। জোরে বলেন। আর যারা বলে নবী মরে গেছে, জানতে হবে ওর আকীদা হচ্ছে ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হচ্ছে আবু জাহেলি আকীদা, তার আকীদা হচ্ছে এজিদি আকীদা। যারা বলে জিন্দা তারাই বাবাজি সুন্নি মুসলমান, ঠিক না?
বাবা যে মুসলমান এ বলছে হুজুর তা তো বুঝলাম কবর ব্যক্তি সালামের জবাব দেয়, আরটা প্রমাণ দেবেন? বলে হ্যাঁ দেবো, চলো। আমার নবী যখন বাবা খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, যেই মসজিদ আকসাকে নিয়ে এখন বাবা ফিলিস্তিনের মুসলমান এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলতেছে, ওই ফিলিস্তিনি মুসলমানদেরকে বাবাজি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলতেছে, তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা ওই মসজিদ আকসাতে আমার নবী মুস্তাফা এক নয় দুই নয় 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর সমস্ত নবীগণকে নিয়ে মসজিদে আকসাতে নামাজ আদায় করেছেন। জোরে বলে। তাহলে নবী যদি জিন্দায় না থাকে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর সমস্ত নবীগণেরা আমার নবী মুস্তাফা ইমামতি করেছে, আর সমস্ত নবীগণেরা আমার নবীর মুসাল্লি ছিলেন। জোরে বলে। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা সমস্ত নবীগণকে নিয়ে নামাজ পড়েছেন, তাহলে নবী আমার জিন্দা না মুর্দা? আমার নবী বলতেছেন আমি আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছি, মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি, নাকি বলছে বাবা? তো আমি ওকে বললাম যে ভাই যখন আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে দিদার করতে গেলেন, তো আমার নবী বলতেছে বলে আল্লাহ আমি দুনিয়াতে যেতে চাই, ওগো আল্লাহ আমার উম্মতের জন্য কি কিছু তোফা হবে? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যাও ওগো আমার নবীজি আপনার উম্মতের জন্য এক না দুই নয় 50 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিলাম। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। তো মুসা কালিমুল্লাহর সঙ্গে 6 নাম্বার আসমানে দেখা। মুসা কালিমুল্লাহ বলছে হাবিব কি ব্যাপার এত আনন্দিত কেন, আপনার উম্মতের জন্য কি দিয়েছে? তখন বলতেছে বলে এ মুসা কালিমুল্লাহ আমার উম্মতের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলতেছে বলে হাবিব আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা রাখবে না, পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে যান নামাজ কমিয়ে নিয়ে আসেন। এই রকম ভাবে বাবা যে যেতে 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 আমার হাবিবুল্লাহ উম্মতের জন্য গেছিলেন, খোদার সঙ্গে 9 বার দিদার করেছেন, আর আমার নবী মুস্তাফার জন্য একবার, তাহলে কবার হয়েছে? 10 বার। তো বাবা যে মুসলমান এই নামাজ কমতে কমতে লাস্ট পজিশনে 5 ওয়াক্ত নামাজ আসলো, তবু মুসা কালিমুল্লাহ বলতেছে বলে শোনো রহমতের নবী এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা সঠিকভাবে আদায় করতে পারবে না, আমরা পারছি কি গো? কিন্তু বাবাজি 50 ওয়াক্ত নামাজ কমেছে ঠিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লে পরে 50 ওয়াক্ত নামাজের সব পাওয়া যায়। এর জোরে বলবেন না? কমেছে ঠিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়া হয় তো 50 ওয়াক্ত নামাজের সব পাওয়া যাবে। তো বাবাজি মুসলমান আমি তাকে বললাম যে ভাই যে নবীর ওসিলা দিয়ে 50 থেকে 5 ওয়াক্ত নামাজে এসেছে, আচ্ছা নবী যদি জিন্দায় না থাকতো তাহলে 50 থেকে 5 এলো কি করে? কি গো 50 থেকে 5 আলো মানে আসলো কি করে? তার নিশ্চয় নবীগণ জিন্দা আছেন, জিন্দা ছিলেন বলে 5 ওয়াক্ত নামাজ এসেছে, 50 থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি। তাই আমরা আমাদের আকীদা হলো এটাই যে নবীগণ জিন্দা আছেই বলে আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। যারা বলবে নবীগণ মুর্দা তাকে বলবো তুমি কাল থেকে 50 ওয়াক্ত নামাজ পড়বে নাকি? যারা বলবেন নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে সে ভাইকে বলবো ভাই তুমি কালকে 50 ওয়াক্ত নামাজ পড়বা, কেননা যারা বলে জিন্দা তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, যারা বলে মুর্দা তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ। ওই ভাইকে বলবো তুমি নবীকে যদি জিন্দা বলে যদি না মানো কাল থেকে তুমি 50 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করবা। এরা মানবে খাবে সবই করবে, এই যে বলে না যে হালুয়া রুটি করা যাবে না, কিন্তু পেলে পরে গপ গপ করে খেয়ে নেবে, কিন্তু এরা মানতে চাইবে না। জি এরা খাবে মানবে সবই করবে, কিন্তু এটা করে বেদাত, এটা করে হালাল, এটা করে এটা করে বাবা যে মুসলমান। তাই আপনাদেরকে বলতে চাই যদি সঠিক মুসলমান যদি হতে চান তো মাসলাকে আলা হযরতের দিকে পাবন্দি থাকুন, নাকি বলছে? জি যারা আহলে সুন্নাতুল জামাতের ভিতরে পাবন্দি থাকবে তারাই হচ্ছে বাবাজি জান্নাতি। জোরে কর সুবহানাল্লাহ, একবার দূর পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে
मौलाना मुहम्मद सल्लल्लाहु मुहम्मद हरदम ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हजरत यूसुफ के देखे जरा आंगुल केटेছে जरा হবে না हजरत यूसुफ के देखे जरा आंगुल केटेছে तारा ने कि आमार नबी रूप देखेছে हजरत यूसुफ के देखे जरा आंगुल केटेছে आमार नबी तारा ने कि रूप देखेছে देखतो যদি কেটে দিত देखतो যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে নাই যে কার তুলনা হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে तारा की आमार नबी रूप देखेছে देखतो যদি কেটে দিত देखतो যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা জোরে বলো बाबा जी मुसलमान भाईराও ए सुना माने केरा अल्लाह पाक अल्लाह ताआला বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে চাও জান্নাতি হতে যাও আমার নবীকে मोहब्बत করে নাও আমার নবীর সুন্নাত গুলোকে মেনে চলে নাও বাবা জি আমার নবী মুস্তাফা যখন দুনিয়ার পর্দার আড়াল নিতে নাও হযরত জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি নবীজি আপনাকে যদি সাহাবারা যদি দেখতে না পায় ওগো নবীজি তারা তো থাকতে পারবে না ओगो नबीजी तारा आपनाके मोहब्बत की करे करबे आमार नबीजी बोलछो गो आमार जिब्राइल तबे शुने नाओ जारा आमाके मोहब्बत करबे आमार समस्त सुन्नात गुलोके दुनियाते रेखे गेलाम जारा आमार सुन्नात के मेने चलबे आमार नबी मुस्ताफा बोलेछो गो आमार जिब्राइल तबे शुने नाओ ओ नाकी আমি সাথে করে জান্নাতে নিয়ে যাব জোর বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা হযরত জিবরিল আমিন তিনি বলতেছেন বলো গো নবীজি আর দ্বিতীয় নাম্বার অপশন কি বলুন লাও আমার নবীজি বলতেছে বলো গো আমার জিবরিল আমিন তবে শুনে নাও যারা আমাকে mohabbat করতে চায় তারা যেন আলেম ওলামাকে mohabbat করে জোর বলুন সুবহানাল্লাহ যারা আলেম ওলামাকে mohabbat করবে বাবা এই আলেম ওলামার মাধ্যম দিয়ে নবী চিনা যাবে তাই বলে জেসে আলেম নয় নাকি কি গো মাথায় টুপি থাকলে আলেম হওয়া যায় না মুখে দাড়ি থাকলে পরে ইমানদার হওয়া যায় না নাকি बाबा जे मुसलमान सुना मानिकेरा जार दिलेते नबीजिर इश्के मोहब्बत भरा ताराई होच्छे नबीजिर आशिक दीवाना এটা জোরে বলবেন না बाबा जे मुसलमान सुना मानिकेरा আমরা কোন মুসলমান আমরা হলাম সুন্নি মুসলমান জোরে বলেন এই কি মুসলমান আমরা সুন্নি মুসলমান তো বাবা যে মুসলমান তাই কি বলছে কবি দেখুন আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে রে আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে রে আরে বিনা তেলে গাড়ি চালায়
আরে বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান আমরা সেই মুসলমান। এ বাবাজি মুসলমান ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজার মাসে বাবা রোজা করতে হবে, মা বাবার সেবা করবেন, আমার নবীর সুন্নাত গুলোকে মেনে চলবেন, আলেমদের সঙ্গে মোহাব্বত রাখবেন, মরার পরে জান্নাতি হয়ে যাবে।